রাহমাতুল লিল আলামিন। তার মানে কি এই গোটা পৃথিবীর জন্য রহমত, তাই না? গোটা আর পৃথিবীর উপরটাকে বলা হয় সৌরজগৎ, ফেজায় আসমান বলা হয়, জাও বলা হয়, ফালাক বলা হয়। তাহলে আসমানের রহমতকে, এই সৌরজগতের রহমতকে, ভূমণ্ডলের রহমতকে, মহাকাশের রহমতকে, তার উপরে রহমতকে, তার উপরে রহমতকে, তার উপরে রহমতকে রাহমাতাল লিল আলামিন মানে হলো আল্লাহ রাসূল কুল কায়নাতের জন্য রহমত হয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু পৃথিবীর জন্য নয়, কুল কায়নাতের জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান ওয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী পাকের আম্মা জান বলেন, ও আরবের মেয়েরা, মক্কার মেয়েরা, আমি আমিনা বড় চিন্তিত হয়ে গেলাম। ছোট ছোট বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পরে তাদের চাল চলন আকার আকৃতি যা হয়, আমি আমিনা বড় অবাক হয়ে গেলাম। আমার ছোট্ট বাচ্চা, তিন বাচ্চা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভূমিষ্ঠের পরে হাতটা একবার করে মাটিতে আঘাত করে, একবার করে হাতটা মাটির উঁচুতে করে। ওরে মক্কার মেয়েরা, আমার বড় ভয় হয়, এই মক্কার জমিনটায় জিন ভূতের বড় আসর, খুব বিশাল আসর। আমি আমিনা চিন্তায় পড়ে গেলাম, আমার এই বাফারা বাচ্চার কোনো মুসিবত হলো কিনা, আমার এই বাফারা বাচ্চার কোনো বিপদ হলো কিনা। একবার করে কচু শিশু ভূমিষ্ঠের পরে জমিনে আঘাত করেন, আবার হাতটা উঁচু করে আসমানের দিকে তুলে দেন। ওই সময় তৎকালীন জ্ঞানী গুণী বুদ্ধিমতী মেয়েরা বলেছিলেন, ওরে আমিনা, না না, খবরদার চিন্তা করো না আমিনা, তোমার বড় নসিব ভালো আমিনা, খোশ নসিব বলে আমিনা। তোমার এই শিশু বাচ্চাটা জমিনে হাত মেরে উঁচু করার মানে হলো পৃথিবীতে এমন কোন জমিন থাকবে না যে জমিনে তোমার বাচ্চার নামটা পৌঁছাবে না। সুবহানাল্লাহ। জমিন থাকবে যেখানে তোমার বাচ্চার নামটা পৌঁছাবে সেখানে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন দেখুন, আমার বন্ধুর শানটা আমি আল্লাহ এত দিয়েছি, ওয়ামা কুননা নুআযিবু হাত্তা নাবআসা রাসূলা। পৃথিবীর মধ্যে এই রকম কোন মাটি যদি থাকে যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা পৌঁছায়নি, সেই এলাকার মানুষ যাই করুক আমি আল্লাহ আযাব দেব না। সুবহানাল্লাহ। এরকম যদি পৃথিবীর কোন মাটি থাকে যেখানে মুস্তাফার নাম পৌঁছায়নি, আমি আল্লাহ বলছি আমি তাদের আযাব দেব না। এমন কোন মাটি নেই যেখানে নবী মুস্তাফার নাম নেই। সুবহানাল্লাহ। আজকে সেই মিলাদ, আপনারা সবাই খুশি তো? খুশি না? বহু রিওয়ায়াত আছে, বহু হিকায়াত আছে। এই নবী দিবসে আল্লাহ রাসূল তাশরীফ আনার সম্ভাবনাটা খুব বেশি থাকে, রাসূলের আশাটা খুব বেশি থাকে। রবিউল আউয়াল মাসে এই নবী দিবসগুলো যেখানে পালন হয়, বহু ওলামাদের, বহু মুর্শিদ কেবলাদের, বহু মুহাদ্দিসিনদের হায়াত থেকে পাওয়া যায় এই নবী দিবসে রাসূল বেশি আসেন, সেটা ছোট হোক আর বড় হোক। আপনার চোখে রাসূল ভালো, আপনার চোখে রাসূল ভালো, আপনার চোখে রাসূল ভালো, ভুলেও যেন কখনো সেই রাসূলের যারা পরিমাণের শান নিয়ে কোন রকমের নিজেদের মনের ভিতরে প্রশ্নবিদ্ধ করবেন না। একটা জিনিস নিয়ে বাজারে খুব গন্ডগোল হয়, আমার গ্রামের মানুষদের আকীদাকে ঠিক করার জন্য আমি একটা অথেন্টিক প্রমাণ ফটোগ্রাফি সহ আপনাদের এই জন্যই দেব, যতদিন বাঁচবেন বাপের বেটার মতো কথা বলবেন। সেটা হলো আমার রাসূল নূর না মাটি। কেউ বলে নূর, কেউ বলে মাটি, কেউ বলে মানুষ নূর মাটি, কেউ বলে নূর, কেউ বলে নূর মানি না, কেউ বলে মাটি মানি না, কেউ বলে এই নিয়ে ঝগড়াঝাটি ঝগড়াঝাটি ঝগড়াঝাটি। আসলে ঝগড়ার কোনো জায়গা এখানে নেই। এই মেন দেয়ালটা হলো, এই ঘরের দেয়ালটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দেয়াল,
তারপরে যতগুলো সাজানো হয়েছে এগুলো হলো মহব্বত। শুধু দেয়াল পড়েছিল কেমন দেখাচ্ছিল, আর এখন রৌনকটা কেমন হয়েছে। রসুল মেনেছি, এটা হলো দেয়াল, আর নূর মেনেছি, এটা হলো মহব্বতের রৌনক। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলেমরা কত রকমের উক্তি যুক্তি আপনাদের দেবে, আপনারা বিশ্বাস করবেন না। কেউ যদি না মানে তার উপরে জোর দেওয়া হবে না, আর যে মানবে একে কেউ হটাবে না। এই কথাটা ভালো করে বোঝাবার জন্য একটু কষ্ট হলেও ধৈর্য ধরে আপনাদের শুনতে হবে, আর ধৈর্য ধরে একটু দেখতে হবে। আমি একটা জিনিস খালি আজকে দেখাবো, কারণ আল্লাহ মাফ করেন, আমার কাছে 18 রকমের তাফসীরের কিতাব আছে। সব গাড়ি করে বয়ে নিয়ে জানো না, লোক দেখেন, তাই না? যুদ্ধের ক্ষেত্রে অস্ত্র লাগে, তাই না? আমি শুধু আপনাদের একটা কিতাব আজকের জন্য দেখাবো, আপনাদের জবাই করলেও যাবে আকীদা তারা পাল্টায়। আমার রাসূল হলো নূর নূর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আমি একটা কোরআন থেকে একটা আপনাদের জিনিস দেখিয়ে দিই, ছবি তুলে রাখবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা, ছবি তুলে রাখবেন, মৌলবীদের দেবে, শুধু করে বদলানে পয়সা ফাড়ায় যাবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এটা হলো সূরা মাইদা। সূরা মাইদা এর মধ্যেই আছে। এই তো हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद का हम है हमारा मोहम्मद। জন্মদিনে এই সালাম দেওয়া, জন্মদিনে দরুদ শরীফ পড়া খুব বেদাত, তাই না? খুব বেদাত। ওয়াসসালামু আলা ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। কোরআন আল্লাহ বলছে যেদিনে জন্ম হয়েছে, যে জন্মদিনে সালাম। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ নিজে জন্মদিবস পালন করেছে নবীদের। ওয়াসসালামু আলাইহি ইয়াউমা উলিদা, সালাম সেই দিনে যেদিনে জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। সূরা মারিয়ামের মধ্যে রয়েছে, আল্লাহ বলছে ওয়াসসালামু আলাইহি ইয়াউমা উলিদা, ঈসা নবী যেদিনে জন্ম, জন্মদিনে সালাম। সুবহানাল্লাহ। আজকে নাগননবাসীরা মুস্তাফার জন্মের সালাম। সুবহানাল্লাহ। মৌলবীরা বলে কি বলুন তো? হ্যাঁ, কথা বুঝতে পেরেছো? এটা বার করো, আয়াতটা বার করো। কথা জাআকুম মিনাল্লাহি ওয়া সূরা মায়েদা, সূরা মায়েদা বার করো। আল্লাহ পাক বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভিতর থেকে, তোমাদের মধ্যে থেকে আমি আল্লাহ পাক একটা রাসূল পাঠিয়েছি, যে রাসূল শুধু তোমাদের ভালো চেষ্টা করে আর তোমাদের দুঃখ কষ্ট হলে সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। এই রকম রাসূল পাঠিয়েছি যিনি তোমাদের দুঃখ সহ্য করতে পারে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যিনি তোমাদের আনন্দে আনন্দিত হয়, সেই রাসূল পাঠিয়েছি। হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলা, এখানে আরেকটা কোট করে রাখতে হবে। রাসূল নিরক্ষর না আক্ষরিক জ্ঞান নেই, এই নিয়ে মাঝখানে খুব নেড়ে হুড়ুহুড়ি হয়েছে। হুড়ুহুড়ি হয়েছে না? আল্লাহ বলছে দেখুন
ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা, আমি তোমাদের ভিতর থেকে একটা রাসূল পাঠিয়েছি, যে রাসূল তোমাদেরকে আমার কোরআনের শিক্ষা দেবে। সুবহানাল্লাহ। রাসূল জানতেন না? ইয়াতলুনা আলাইহিম আয়া, আমার কোরআনের শিক্ষা দেবে। ওয়া ইউযাক্কিহিম, তোমাদের আত্মাকে পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, তোমাদের শরীয়তের জ্ঞান দেবে এবং বিজ্ঞানের জ্ঞান শেখাবে। সুবহানাল্লাহ। রাসূল নাকি লেখা বলে পেয়েছো? কই? এই দেখ ছেলেরা, এই পেজটা ছবি করে নাও। কোন মোবাইল ছবি করে মৌলবীর টাকা হয়েছে হয়েছে। এইবারে দেখ, আমি একটু শুনিয়ে দিই আপনাকে, কাছের মানুষ এগুলো একটু শুনে রেখে দেয়। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাব, তাই কি না? কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই দেখুন নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ আমাদের নূর পাঠিয়েছে, তাই কি না? বলেই বলছেন হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে নূর কাকে বলেছে? বলুন বলুন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূরটা কি? হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। পড়াশোনা করতে হবে তো, একটু পড়াশোনা করতে হবে তো। ওয়া কিতাবুম মুবিন, কিতাবুম মুবিন মানে হলো কোরআন। সুবহানাল্লাহ। একটা হলো কোরআন আর একটা হলো নূর। মনীষীরা ব্যাখ্যা করছে নূর মানে কোরআন, নূর মানে হেদায়েত, নূর মানে যার ব্যাখ্যা তার অথেন্টিক বিশ্ব বরেণ্য মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এমন একটা তাফসীর, বিশ্বাস করুন গোটা পৃথিবীর যিনি বলেন আমি মাওলানা, এই তাফসীরটা তিনি পড়েছেন। কত বলে ওটা গেল না? আর পরিষ্কার এখানে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি এই নবী শব্দটাকে মিথ্যা করে আপনাদের শোনাচ্ছি, মিথ্যা করে। পেজ নম্বরটা আরবি যারা জানো দেখে নাও। অরিজিনাল মিশরি সাফা তাফসীরে জালালাইনের 97 পৃষ্ঠা 1 2 3 4 5 6 নম্বর লাইনে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে নূর মানে হলো নূর নবী। সুবহানাল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আপনি কত ব্যাখ্যা শুনবেন, কত মৌলবী মাটি 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 করে। আমার কাছে এখন কেউ বেশি মাটি মাটি করে, আমি তখন টোটাল পুরো মাটিটাকে কেটে দিই, যে কোরআন থেকে প্রমাণ দিয়ে দিই কোনো মানুষ মাটি তৈরি না। যখন রসুলকে নিয়ে মাটি মাটি করে, মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। নবী মানুষ মাটির তৈরি। পুরো মাটিটাকে এরকম চিকে মেরে দেয়। আল্লাযী খালাকা মিন নুতফাতিন আলাকা, নুতফাতিন আলাকা, হাল আতাল ইনসান হিন লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা ইন্না খালাকনাল মিন নুতফাতিল আমশাজ। আল্লাহ কোরআনে এতগুলো জায়গায় বলেছে আমি মানুষ সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে। সুবহানাল্লাহ বলুন। তুই মাটি মাটি করে ঝগড়া করছিস কেন বলেছে? এই মাটি মাটি করে দুনিয়ার ফেতনা বানাচ্ছিস কেন? মানুষ তৈরি হয়েছে নাপাক পানি থেকে এক ফোঁটা, স্বামী স্ত্রীর মিলনের এক ফোঁটা নাপাক পানি। আল্লাযী খালাকা মিন নুতফাতিন আলাকা, মাটি নিয়ে। আর মাটি থেকে একমাত্র সৃষ্টি হয়েছে আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরাও ঘাটতে কান ধরতে পারি, একমাত্র মাটি থেকে সৃষ্টিকে আদম সফিউল্লাহ, আদম সফিউল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরেও দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন
আদম নবীকে জাস্ট একটা ফ্রেমের মধ্যে রেখে দিয়েছেন। আদম নবীকে একটা ফ্রেমের মধ্যে রেখে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চুপচাপ একটা ফ্রেম। তার আগে ফেরেশতাদের বলে দিচ্ছে রেডি হও। মাটিতে এরকম একটা তৈরি করা আছে, তখন আদম নবী না, তখন আদম নবী জন্ম হচ্ছে না। জন্ম কখন হবে? যখন যানটা চালু হবে। জন্ম কখন হবে? যখন যানটা চালু হবে। তাহলে আদম নবীকে কাদা দিয়ে খামির বানিয়েছেন, এরকম ভাবে দাঁড় করানো আছে। তাহলে এখন আদমও না আর জন্মও না। কখন জন্ম হবে? যখন জানটা দেওয়া হবে। আল্লাহ বলছে রেডি হও। যখনই আমার আদমের জান দিয়ে জন্ম হবে, সঙ্গে সঙ্গে আদমের জন্মের সম্মানে সেজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখনই আদমের জান দেওয়া হবে তখন জন্ম হবে, আর জন্ম হওয়ার সাথে সাথে সেজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নিজেই জন্ম দিবস শেখাচ্ছে। চিন্তা করুন, যখনই আদমের জন্ম হবে তখনই সেজদায় পড়ে যাবে, তার আগেও না তার পরেও না। তাহলে নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তার বেলাদাত নিয়ে লোকে এত ফতোয়া দিচ্ছে কেন বলতো? এটা করা চলবে না, ওটা করা চলবে। আর দুনিয়ার হাজারো কাজ আছে, দেখো না, হাজারো অন্যায় আছে, দেখো। আমরা শুধুমাত্র সেই রাসূল ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আখির জামানার নবী আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনের আসমান, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত, আল্লাহ পাক কুল কায়নাতের আগে আমার দয়া নবী পাক আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবী পাককে শেষ নবী করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টির প্রথম আর আগমনের, বলুন বলুন, আগমনের শেষ। তাহলে আপনারা কোন উম্মত? প্রথম উম্মত না শেষ উম্মত? সবাই বলুন, সবাই বলুন, প্রথম উম্মত না শেষ উম্মত? ওয়াজআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। ওই নাকমানের নবী পাগলেরা, তোদের আমি আল্লাহ কত ভালোবাসি জানিস না? আল্লাহ বুঝতে পারছি না, তোদের নবী শেষ নবী, তোরা হচ্ছে মিডিল উম্মত। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার মধ্যেই রয়েছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। তোমাদের নবী হলো শেষ নবী, আর তোমরা হলে মিডিল উম্মত। সুবহানাল্লাহ। নবী শেষ হলে আমরা মিডিল উম্মত হব কেন? শেষ উম্মত তো কোরআন বলছে ওয়াসাত, ওয়াসাত মানে মিডিল। উম্মতে মুহাম্মাদিরা হলো মাঝখানের উম্মত। আর অথচ আমাদের নবী শেষ নবী, শেষ নবী, শেষ নবী। আর ওয়াজআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আর তোমরা হলে মিডিল উম্মত। কেন বলেন? নবী শেষ তো, তাও শেষ উম্মত তো। আল্লাহ কি বলছে? কথা বলুন, কথা বলুন, একবার জোরে বলুন না। সুবহানাল্লাহ। কেন মিডিল? কেন? লিতাকুনু শুহাদা আলান নাস। তোমরা মিডিলে, মিডিলে থেকে চতুর্দিকের সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা এসেছি শেষ বার। আরে 1,24,000 নবীর উম্মত যেখানে শেষ, 1,24,000 উম্মতের মর্যাদা যেখানে শেষ, আখিরি জামানার উম্মতের মর্যাদা সেখানে শুরু। আখিরি জামানার উম্মতের মর্যাদা যেখানে শেষ, সেখান থেকে নবীদের মর্যাদা শুরু। তোমরা হলে উপরে নবী আর নিচে সব উম্মত, তোমরা হলে মিডিল উম্মত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। তোমরা হলে মিডিল উম্মত, তোমাদের ওয়েট অনেক, তোমাদের নবী শেষ কিন্তু তোমরা মিডিল। কেন মিডিল? 1,24,000 নবীর উম্মত যেখানে শেষ, তোমাদের শুরু। তাহলে একটা পার্ট শেষ, তোমরা মিডিল। আর তোমাদের উপরে এখন উম্মত নেই, তোমাদের উপরে একমাত্র আছে নবীরা। সুবহানাল্লাহ। তার মানে
নবীদের পরের স্টেজ হলো উম্মতে মুহাম্মাদি, আর উম্মতে মুহাম্মাদি পরে হচ্ছে 1,24,000 নবীর উম্মত। সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। চিন্তা করো কত বড় আল্লাহ ইয়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহীদা। কিয়ামতের ময়দানে মাশার আল্লাহ পাকের দরবারে সব নবীর উম্মতের জন্য একজন করে সাক্ষীদাতা পেশ করা হবে, আর আপনারা দয়া নবী সোনার নবী একাই হবেন সকলের সাক্ষীদাতা। সুবহানাল্লাহ। তাহলে আজকের দিনে বলুন, আমাদের মর্যাদার কথা একটু ভাবুন, আর আমাদের নবীর মর্যাদার কথা একটু ভাবুন। আমার নবী পাক পরিষ্কার করে দিলেন, ইন্নাল্লাহা বা'আসানি লিমাতামিম মাকারিমুল আখলাক ওয়া কামালিল মাহাসিনিল আফআল। দুনিয়ার মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাকে পৃথিবীর জমিনে উত্তম চরিত্রটাকে কমপ্লিট করার জন্য আর উত্তম আচরণটা কমপ্লিট করার জন্য আল্লাহ পাক আমাকে উস্তাদ করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইস্তুলি মুআল্লিম। আর সেই নবীর জ্ঞান নিয়ে মৌলবীরা রিসার্চ করা শুরু করেছে। এমন নবী أن النبي صلى الله عليه وسلم لم يسلك طريقا فيتبع هذا إلا عرف أنه قد سلكه। এই রাস্তায় কেউ নেই, আপনি হেঁটে যাচ্ছেন, কেউ নেই।